হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগ অ্যান্ড মোরের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটিতে ক্লিক করেছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার সহ বেশ ভালোই আছি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে। তাই প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওর সাথেই থাকবেন। আমার এরকম লাইফস্টাইল ভিডিও দেখতে যদি আপনারা পছন্দ করেন, আমার সাথে যদি থেকে যেতে চান, আমার ভিডিও যদি দেখতে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। কোনো প্রকার হেল্পিং হ্যান্ড ছাড়া আমি আমার সংসারের কাজগুলো যেভাবে একা হাতে করে থাকি তারই কিছু কিছু অংশ নিয়ে আজকে ভিডিওটি সাজিয়েছি। সংসারটা যেহেতু আমার, তাই সংসারের সমস্ত কাজগুলো আমাকেই করতে হবে, তাই ধীরে ধীরে কাজগুলো গুছিয়ে নেওয়াটাই ভালো। আসলে কেউ যদি আমার কাজগুলো করে দেয় সেগুলো ঠিক আমার ভালো লাগে না, আমার পছন্দ মতন হয় না। ভালো হোক বা খারাপ হোক, আমার কাজগুলো আমার করতেই ভালো লাগে, তাই আমি কোনো প্রকার হেল্পিং হ্যান্ড রাখি না কাজ করার জন্য। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের কাছে হেল্পিং হ্যান্ড রাখা মানে এক প্রকার বিলাসিতা, আমার কাছে আসলে তাই মনে হয়। আর আমার এত ছোট একটা সংসার, এত কম কাজ, তার ভিতরে আমিই বা কী কাজ করব, আর একজন হেল্পিং হ্যান্ড রাখলে সেই বা কী কাজ করবে, তাই ভেবে ভেবে আমার দিন চলে যায়। তার জন্য আর কখনোই এটা করা হয় না, কোনো প্রকার হেল্পিং হ্যান্ড রাখা হয় না, বা ইচ্ছাও নেই। আমার সংসারের কাজগুলো যেহেতু আমারই করতে হবে, আমার করতে ভালোও লাগে, তাই আমি ওইভাবে কখনো রাখার চিন্তা ভাবনা করিও নি। কথা বলতে বলতে বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি। আসলে আমাদের বাচ্চাদের ঘরে আর কি, যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদেরকে ঘন ঘনই বিছানা চাদর পরিবর্তন করতে হয়, কারণ বাচ্চারা অতিরিক্ত নোংরা করে, কখনো বাহিরে দৌড় দেয়, কখনো করে বালি নিয়ে বিছানায় উঠে যায়, আবার খেলনা নিয়ে বিছানায় বসে যায়, তাই বিছানাটা প্রচুর পরিমাণ নোংরা হয়। বিছানার চাদর 2 দিন পর পরই ময়লা হয়ে যায়। তাও আমি চেষ্টা করি সপ্তাহে একবার তোলার জন্য, কখনো কখনো আবার এর আগেও তুলতে হয়, আবার কখনো কখনো তুলতে তুলতে লেটও হয়ে যায়। যখন যেভাবে সময় হয় আর কি, ওইভাবে তখন পরিষ্কার করে নেই। আর যেদিন বিছানা চাদর পরিষ্কার করে দিই সেদিন বিছানা বেডরুমের আশপাশ সমস্ত কিছু, ফ্যান জানালা সব কিছু পরিষ্কার করতে হয়, তাই ওই দিনে কাজের চাপটা একটু বেশিই থাকে। এই যে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, আমি এখন এই যে ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিচ্ছিলাম, ড্রেসিং টেবিলটা ভালোভাবে মুছে নিচ্ছিলাম। আসলে এরকম ডিজাইনের কাজগুলো যেগুলো ফার্নিচারে থাকে, ওগুলোর ভিতরে প্রচুর ধুলোবালি আটকে যায়, ওগুলো পরিষ্কার করে দিতে হয় রেগুলার, না হলে দেখতে একদমই ভালো লাগে না। আর ভালো লাগার থেকে ফার্নিচারগুলো নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমাদের মতো মধ্যবিত্তদের কাছে আসলে এক একটা ফার্নিচার তৈরি করা মানে একটা বিশাল কিছু, আমাদের কাছে বড় একটা স্বপ্নের মতো। তাই সেগুলোকে একটু যত্ন করে না রাখলে তো নষ্ট হয়ে যায়, তখন দেখবেন খারাপই লাগে। তাই কষ্ট হলেও সেগুলোকে আসলে যত্ন করে রাখতে হয়, বা রাখার চেষ্টা করি আমরা। অনেকেই আছে এরকম যারা ফার্নিচার পরিষ্কার করতে বা যত্ন করতে অনেক পছন্দ করে, আমিও হয়তো তাদের মধ্যে একজন। অত ভালোভাবে না পারলে মোটামুটি চেষ্টা করি করে রাখার জন্য। ঘর গুছানো, ঘর সাজানো, এটা আমার কাছে একটা শখের কাজ, আমি শখ করি এই কাজগুলো করে থাকি। ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন এই যে ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর ডাইনিং টেবিলের এক কর্নারে দেখতে পাচ্ছেন যে কতগুলো বই রাখা আছে, ওগুলো এমনই থাকে, মাঝে মাঝে সরিয়ে নেওয়া হয় এখান থেকে, কিন্তু প্রায় সময় এখানেই থাকে। আমার হাজব্যান্ড ওই যে বই পড়তে খুবই পছন্দ করে, ভালো লাগে। আগে একটা বইয়ের ছোট মতন টেবিল ছিল, ওটা সরিয়ে ফেলেছি, এখন নাই, তাই বইগুলো এভাবে রাখা হয় মাঝে মাঝে। আর বেশি বইগুলো অন্য একটা জায়গায় সরিয়ে রেখেছি, যখন যেটা প্রয়োজন বের করে এখানেই পড়তে বসে আর কি। তার জন্য একটা কর্নারে প্রায় মাঝে মাঝে এরকম থাকে কিছু কিছু বই। আমি আমার সংসারের প্রতিটা জিনিসই খুব যত্ন নিয়ে, শখ করে, ভালোবাসা নিয়ে বানিয়েছি বা জোগাড় করেছি। এগুলো আমার খুবই শখের জিনিস, এগুলোর প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। জিনিসটা ছোট হোক বা বড়, প্রতিটা জিনিসের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা, তাই আমি যথেষ্ট ভালোবাসা নিয়ে সেগুলো আবার যত্ন করে গুছিয়ে রাখার চেষ্টা করি। কোনো একটা জিনিসের ক্ষতি হলে বা কোনো একটা জিনিস নষ্ট হলে আমার প্রচণ্ড পরিমাণ খারাপ লাগে, তখন আসলে এই ওয়ালমেটগুলো টেবিলের উপরে থাকায় আসলে প্রতিদিন ক্লিন করা হয় না, কারণ টেবিলের উপরে উঠে তো আর প্রতিদিন ক্লিন করা যায় না। তাই মাঝে মাঝে এই যে টেবিলের উপর উঠেই যাই আমি এগুলো ক্লিন করার জন্য, টেবিলের উপর উঠে তারপরে ক্লিন করে নেই। দেখা যায় কয়েকদিন পর পরে যেহেতু ক্লিন করা হয়, তাই একটু বেশি ময়লা ধরে যায়। আর এত পরিমাণ ধুলোবালি যে আসে কোত্থেকে জানি না, দরজা জানালা তো প্রায় বেশিরভাগ সময় বন্ধই থাকে,
তারপরও ধুলাবালিতে ভরে যায়, ঘরের একদম অবস্থা খারাপ হয়ে যায়। আমার বাসাটা আসলে খুবই ছোট্ট একটা বাসার তুলনায় বাসায় জিনিসপত্র একদম বেশি হয়ে গেছে, যার কারণে দেখা যায় একটার গায়ে একটা লেগে আছে জিনিসপত্র, এরকমের একটা অবস্থা। এই যে ডাইনিং টেবিলটার পাশেই ছোট্ট মতন একটা ওয়ারড্রোব রাখা আছে, যার ভিতরে আমি আমার বাচ্চার কাপড় চোপড় রাখি আর কি। এই ওয়ারড্রোবটা দেখা যায় এমন অবস্থায় রাখা যে যার জন্য এখানে একটা চেয়ার দিয়ে ব্যবহার করা যায় না টেবিলটা আর কি, শুধু ওয়ারড্রোবটাই রাখা যায়, এখানে রাখা আছে আর কি টেবিলটার একদম পাশ দিয়ে। দেখি আল্লাহ যদি চায় একটা বাসা যদি পরিবর্তন করা হয় তাহলে তারপরে হয়তো ভালোভাবে একটু গুছিয়ে রাখতে পারবো, এর আগে এরকম অবস্থাতেই থাকতে হবে। জিনিসপত্র আর কি শখ করে করতে করতে এখন আমার এমন একটা অবস্থা হয়েছে, জিনিসপত্রে আমাকে বলে বাসা থেকে বের হয়ে যাও, এরকমের একটা অবস্থা। আজকে আর কোনো রান্না বান্নার ভিডিও শেয়ার করিনি, দুপুরে রান্না করে নিয়েছি অফ ক্যামেরাতেই, ঘরদোর গুছিয়ে রান্নাবান্না শেষ করে দুপুরের খাবারও হয়ে গেছে। এখন এই যে একেবারে সন্ধ্যাবেলা নাস্তা বানানোর জন্য চলে এসেছি। আজকে এই যে এখানে পাস্তা নুডলস রান্না করে নিচ্ছিলাম, নুডলসটা আগেই সেদ্ধ করে নিয়েছি, এখন এই যে ভেজে নেওয়ার পালা। আমার ছেলেটা নুডলস খেতে খুবই পছন্দ করে, আর এভাবে পাস্তা দিয়ে নুডলস রান্না করে দিলে সেটা তার অন্যরকম একটা পছন্দের খাবার, তাই এরকম তার পছন্দ মতন পাস্তা দিয়ে নুডলস রান্না করে দেই মাঝে মাঝে। সে খেতে খুবই পছন্দ করে, খুবই খুশি হয়ে যায় দেখলে। আসলে বাচ্চাদের যে খুশি খুশি মুখটা দেখলেও ভালো লাগে, অন্যরকম একটা শান্তি কাজ করে তখন, কোনো রকমের কষ্টই আর তখন থাকে না, সারাদিনের অনেকটা ক্লান্তি দূর হয়ে যায় তখন বাচ্চার মুখের দিকে তাকিয়ে দেখে বাচ্চার একটা তৃপ্তিময় হাসি, খুবই ভালো লাগে আসলে তখন সেটা দেখতে। আজকে ভিডিওটা বেশ অনেকটা বড় ভিডিওই হয়ে গেছে, জানি না আমার ভিডিওর এ পর্যন্ত কেউ আছে কি না। যদি কেউ আমার ভিডিওর সাথে থেকে থাকেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে এত বড় ভিডিও তো করি না এখনও, কিন্তু আজকে ভিডিওটা অনেক কাটছাট করে এতটুকু করে একটা রাখতে পেরেছি, এর থেকে বেশি কেটে ফেললে হয়তো আর ভিডিওতে কিছু দেখানোই যেত না, অনেক কাজই বাকি থেকে যেত। তাই প্লিজ একটু কষ্ট করে আমার ভিডিওটি দেখে নেবেন। যদি একটা লাইক দিতে ভুলে যান তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটির সাথেই থাকবেন। আমার সাথে এতটা পথ চলার জন্য আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। আমার এরকম ভিডিও দেখতে যদি আপনাদের ভালো লাগে, এরকম লাইফস্টাইল ভিডিও দেখতে যদি আপনারা পছন্দ করেন, অনেকটা ভালোবাসা নিয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আমার সাথে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ মতন আমার ভিডিওটি দেখে নিতে পারেন। অনেক অনেক নতুন নতুন আপু ভাইয়ারা আমার সাথে যুক্ত হচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। অনেকেই এসে বলে যান সাপোর্ট করলাম, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করলাম, সাবস্ক্রাইব করো, এত নাম্বার সাবস্ক্রাইবার, অত নাম্বার লাইক, পাশে আসি, পাশে থেকো, এগুলো আসলে বলতে হয় না। আমি কেন কারো ভিডিওতেই বলতে হয় না, এগুলো বললে যেমন আপনার ক্ষতি তেমন আমারও ক্ষতি। আপনারও আমার সাপোর্ট দরকার আছে, আবার আমারও আপনার সাপোর্ট দরকার আছে, ঠিক, কিন্তু সাপোর্ট করলে সেটা তো দেখাই যায়, বোঝাই যায় যে আপনি আমাকে সাপোর্ট করেছেন, আমি অবশ্যই আপনাকে ব্যাক দেবো, সময় মতন ঠিক ব্যাক পেয়ে যাবেন। কিন্তু আসলে এভাবে বলা ঠিক না যে সাপোর্ট করলাম, সাপোর্ট করো, এগুলো বলে যেমন আমার ক্ষতি হবে তেমন আপনারই ক্ষতি হবে, আপনার ক্ষতিটা আসলে আমার থেকে বেশিই হবে। তাই আসলে এগুলো বলা থেকে একটু বিরত থাকবেন প্লিজ। সাপোর্ট করলে সেটা দেখতেই পাবো কীভাবে সাপোর্ট করেছেন, আমি অবশ্যই ব্যাক দিয়ে দেবো বা সাপোর্ট করবো আপনাকে, আপনার ভিডিও দেখবো। কিন্তু এভাবে প্লিজ বলে ক্ষতি করবেন না, বড় ধরনের একটা ক্ষতি হয়ে যায় চ্যানেলের, এরকম বললে আসলে এরকম ক্ষতিটা আসলে করবেন না। অনেক কথাই আসলে বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওতে অনেকটাই বকবক করে নিয়েছি, বকবক করতে করতে এদিকে আমার নুডলসটাও রান্না প্রায় শেষ হয়ে গেছে, এখন এই যে খেতে দিয়ে দেব। কথা বলতে বলতে একেবারেই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখান থেকেই বিদায় নেব, দেখা হবে পরবর্তী সময় পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্যও দোয়া করি, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।